বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এখান থেকে আমরা সরফের যে বিষয়গুলো ছিল আমাদের বাকি এই বিষয়গুলো পড়বো। তো ইনশাল্লাহ আজকে প্রথম খণ্ডটা শেষ করার ইচ্ছা আছে। মোটামুটি পুরোটাই মোতালা করা হয়েছে প্রথম খণ্ডের। তো এখানে প্রথমত আমরা ইয়ালাল এবং ইয়ালালের যে প্রকারগুলো আছে এই প্রকারগুলো সম্পর্কে আলোচনা করব এবং ইয়ালাল কাকে বলে এই বিষয়টা নিয়ে এখান থেকে আলোচনা করা হবে। এবং এখানে ইয়ালালের পরে ইবদালের কিছু বিষয় আসবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং ইয়ালাল কত প্রকার, কি কি, ইয়ালাল বিল কলব, ইয়ালাল বিল হযফ, এরপর আছে ইয়ালাল বিন নকল। এগুলো সম্পর্কে প্রত্যেকটার পরিচয় থাকবে, সাথে প্রত্যেকটার উদাহরণ থাকবে। তো এখান থেকে সর্বপ্রথম কাজ হলো আপনারা এবারটা পড়বেন। এই এবারত থেকে 2 নম্বর যে কাজ সেটা হচ্ছে এখান থেকে কয়েকটা শব্দ আছে, শব্দগুলো দেখবেন। যেমন ইয়ানহামিরু, ইয়ানহামির অর্থ কি? সালা বিকুওয়াতিন। সওয়াইকু জামউ সাইকাতি, সাইকাতুন কাকে বলা হয়? নারুন তাসকুতু মিনাস সামা, শাদীদুল মিহাল কাকে বলা হয়? ফিজাজ কাকে বলা হয়? এগুলো সব এখানে দেওয়া আছে। এরপরে এখান থেকে কিছু পার্থক্য চায়, যেমন রাআদুন এবং বারকুন, এগুলোর মাঝে কি পার্থক্য, অনেক সময় এটা দিয়ে দেয়। তো রাআদুন এবং, কিতাব কি বের করছে? জি কিতাব তো বের করা দেখা যায় না। কিন্তু কিতাব তো দেখা যাইতেছে না। ভাই কিতাব দেখা যাচ্ছে না। তাহলে তুমি বলবা না? আমি ভাবছি হয়তো আমার সমস্যা। এখন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। দেখেন এরপর বললাম যে মাল ফারকু বাইনা রাদি ওয়াল বারকি, রাদ এবং বারকনের মাঝে কি পার্থক্য। তো রাদুন এবং বারকনের মাঝে পার্থক্য এটা একটু দেখে নেবেন। রাদুন মানে হচ্ছে সৌতুন নাতিজুন আন তামাদ্দুদিল হাওয়া বিসুরআতিন, এটা হচ্ছে রাদুন। আর বারকুন মানে হচ্ছে দাউন লামিউন নাতিজুন আন তাফরিগিন কাহরুবাইন, এটা হচ্ছে বারকুন। এরপরে দেখেন এখান থেকে কিছু শব্দ দিছে, এই শব্দগুলোর ওজন কি এবং আসলুন কি, এভাবে চাই অনেক সময়, বুঝছেন? সরফের মধ্যে এই বিষয়গুলো লক্ষণীয়। একটা শব্দ দিবে, শব্দ দিয়ে বলবে যে এটার ওজন কি, কোন ওজন আসছে এবং তার মূল কি ছিল, এই মৌলিক বিষয়গুলো চায়। আচ্ছা, এরপর আসেন এখান থেকে পিডিএফ এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 44, আর যারা কিতাব ধরতেছেন তাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 60। তো এখান থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছে সেই বিষয়টা হচ্ছে যে হুনায়কা তাগয়িরাতুন, আগে যে এবারতটা দিল, আমরা এবারতটা বললাম যেগুলো পড়ে নেবেন। সেই এবারতের মধ্যে কিছু শব্দ আছে, এই শব্দগুলোর কিছু শব্দ হরফে ইল্লাতে মুতাতাররিফ, অর্থাৎ এক পাশে একটা হরফে ইল্লত আসছে, এই হরফে ইল্লতকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে। যেমন এর মধ্যে একটা শব্দ ছিল সামাউন, সামাউন শব্দ ছিল, এই সামাউন এটার এক পাশে একটা হরফে ইল্লত ছিল, সামাউন ছিল ওয়াও দেয়া। তো এই যে হরফে ইল্লাত, এটাকে বলা হয় হরফে ইল্লাত আল মুতাতাররিফ। মুতাতাররিফ মানে হচ্ছে যেটা শব্দের শেষে আসছে, আল ওয়াকিউ আখিরান, বুঝছেন? এমন হরফে ইল্লাত যেটা শব্দের শেষে আসছে, এক পাশে আসছে, সেটাকে বলা হয় হরফে ইল্লাতিল মুতাতাররিফ। তো এই হরফে ইল্লাতে মুতাতাররিফকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে। যেমন সামা উন, উন ছিল ওয়াও দিয়ে সামা উন বানানো হয়েছে। মূলত এটা মুনকালিবাতুন আন ওয়াউবিন, ঠিক আছে? ফাহামজাতুহা মুনকালিবাতুন আন ওয়াউবিন, কারণ এর মাদ্দা, আসল মাদ্দা হচ্ছে সিন মিম ওয়াও। এরপরে এমনি ভাবে সীতা উন, এটা সীতা উনটা ছিল সীতা উন। এরপরে কালিমাতু আল ইহইয়া উন, এটা ছিল ইহইয়া, ইহ ইহইয়া উন, উন, ঠিক আছে? ইহইয়া উন, ইহইয়া ইউন, যেহেতু এটার মাদ্দা হচ্ছে হা দা ইয়া ইয়া, এখানে ইহইয়া ইউন। তাহলে এখানে দুইটা শব্দ পাইলাম। প্রথম একটা শব্দ যেটা হরফ ইল্লত ছিল ওয়াও, এই ওয়াওকে পরিবর্তন করে পরবর্তীতে হামজা বানানো হয়েছে। এমনিভাবে ইহইয়া ইউন ছিল, এরপরে এই হরফে ইল্লত ইয়াকে পরিবর্তন করে ইহইয়া উন বলা হয়েছে। তাহলে এখানে কিছু শব্দ পড়লাম যে শব্দগুলো হরফে ইল্লত থেকে, পাইতাছি না। জি, বইয়ে যেগুলো তো পাইতেছি না। বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 60, 60 নম্বর পৃষ্ঠা, আজিজ ইদ্দারেস, এখান থেকে শুরু হয়েছে। 60 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড নাম্বার 1 খণ্ড, নাহু সরফ। তাহলে এখানে পড়লাম যে কিছু শব্দ, যে শব্দগুলো হরফে ইল্লাত থেকে পরিবর্তন করে ওয়াও হোক ইয়া হোক, হরফে ইল্লাত যেটা হোক, ওয়াও অথবা ইয়া যেটা হোক, সেটাকে পরিবর্তন করা হয়েছে হামজার মাধ্যমে, তাই না? এরপরে আরো কিছু শব্দ এবারতের মধ্যে ছিল, যেমন মিসবাহুন, মিসবাহুন ছিল,
তো এখানে হরফে ইল্লাতকে পরিবর্তন করে হামজা আনা হয়েছে, আলিফ আনা হয়েছে। এমনিভাবে ইজাদুন, ইজাদুন এটার মূলত ছিল ইউজাদুন, ইউজাদুন ছিল। তো ইউজাদুন এরপরে খিফাতুন, খিফাতুন মূলত ছিল খিউফাতুন, খিউফাতুন। তাহলে এই দুইটা শব্দ গেল ইউজাদুন এবং খিউফাতুন। এই দুইটা শব্দ হরফে ইল্লাত কিন্তু মুতাতাররিফ ছিল না, হরফে ইল্লাতটা শব্দের শেষে না এসে আগে আসছিল। তাহলে প্রথম যে উদাহরণগুলো, ওই উদাহরণগুলো কিন্তু হরফে ইল্লাতটা শেষে ছিল। এই উদাহরণগুলোর মধ্যে কিন্তু হরফে ইল্লাতটা শেষে না, বাক্যের মাঝে ছিল, কালিমার মাঝে ছিল। তো এখানেও কিন্তু আমরা কিছু পরিবর্তন দেখলাম যে হরফে ইল্লাতকে আরেকটা হরফে ইল্লাতের দিকে স্থানান্তরিত করা হয়েছে। সুতরাং এখানে মাসাবিহু শব্দের মধ্যে ফালইয়াউ ফিহা মুনকালিবাতুন আনিল আলিফি, এখানে যে মাসাবিহু বায়ের পরে যে ইয়াটা আছে, এই ইয়াকে মূলত আলিফ থেকে পরিবর্তন করে মাসাবিহু বলা হয়েছে। এমনিভাবে ইজাদুন এটার মূলত ছিল ইউজাদুন, এখানে ইউজাদুন ওয়াওকে পরিবর্তন করে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ এক হরফে ইল্লাত থেকে আরেক হরফে ইল্লাতের দিকে পরিবর্তন করা হয়েছে। এরপরে খিউফাতুন, খিউফাতুনের মধ্যে হচ্ছে খিফাতুন, এভাবে আনা হয়েছে। এখানে খিউফাতুনকে এক হরফে ইল্লাত থেকে আরেক হরফে ইল্লাতের দিকে পরিবর্তন করা হয়েছে। এমনিভাবে পরবর্তী আরেকটা শব্দ নিয়ে আসা হয়েছে আফাকুন, আফাকুন এই শব্দের মধ্যে মূলত ছিল আফাকুন। তো এখানে হামজাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো আপনাদের দেখাইলাম যে এখানে অনেকগুলো পরিবর্তন হতে পারে। পরিবর্তনের ক্ষেত্রে তিনটা বিষয় গেল। একটা বিষয় হচ্ছে হরফে ইল্লাতকে হামজা দ্বারা পরিবর্তন করলো। দ্বিতীয় যে সুরতটা গেল সেখানে এক হরফে ইল্লাত থেকে আরেক হরফে ইল্লাতের দিকে পরিবর্তন করলো, তাই না? এরপরে ৩ নাম্বার যেটা ছিল সেটা হচ্ছিল যে আলিফটাকে, দ্বিতীয় আলিফকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে। তাহলে বোঝা গেল কখনো হরফে ইল্লাতকে হামজা দ্বারা পরিবর্তন করা হবে, কখনো এক হরফে ইল্লাত থেকে আরেক হরফে ইল্লাতের দিকে পরিবর্তন করা হবে। বুঝলেন? এখন আসেন এই যে পরিবর্তনটা, ওয়াহাদা তাগয়িরু বিকলবি হারফিল ইল্লাতি ইলা হামজাতিন আও কলবিল হামজাতি ইলা হারফি ইল্লাতিন, এই যে পরিবর্তন হরফে ইল্লাতকে হামজার মাধ্যমে পরিবর্তন করা, যেমন সামাউন, এটা ছিল সামাউন ওয়াও দেয়া, এখানে হরফে ইল্লাত ওয়াওকে হামজার মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। অথবা হামজাকে পরিবর্তন করা হবে হরফে ইল্লাতের মাধ্যমে, যেমন আফাকুন, ধরেন হামজাকে পরিবর্তন করা হয়েছে হরফে ইল্লাতের মাধ্যমে, আফাকুন বলা হয়েছে। তাহলে এখানে হামজাকে পরিবর্তন করা হয়েছে হরফে ইল্লাতের মাধ্যমে। তো এই যে পরিবর্তন, হরফে ইল্লাতকে হামজা দ্বারা পরিবর্তন করা অথবা হামজাকে হরফে ইল্লাতের মাধ্যমে পরিবর্তন করা, সেটাকে সরফিউদ্দিন পরিভাষায় বলা হয় ইয়ালাল বিল কলব। কি বলা হয়? ইয়ালাল বিল কলব। এখন আসেন ভাই, ইয়ালাল বিল কলব আগেই চলে গেলেন, আসলে ইয়ালাল কাকে বলা হয়? ইয়ালাল কাকে বলা হয়? তাগয়িরুন তারিউন আলা আহাদি আহরুফিস ইল্লাতিস সালাসা ওয়া মা ইউলহাকু বিহা আয়াল হামজাতি, অর্থাৎ এমন পরিবর্তন যেই পরিবর্তনটা ৩ হরফে ইল্লাতের কোন একটা হরফের উপর আসে, ওয়াও, আলিফ, ইয়া, এই ৩ হরফ অথবা এগুলোর সাথে যেগুলো মিলে আসে অর্থাৎ হামজা, এই ৪ হরফের কোন একটা হরফের মধ্যে যেই পরিবর্তনটা আসে সেটাকে বলা হয় ইয়ালাল। বুঝলেন? এখন আসেন, যদি ইদা তাগায়্যারা হারফুল ইল্লাতি ইলা হারফিন আখর ফাহুয়া ইয়ালানুন বিল কলব। আমরা ইয়ালালের ৩টা সুরত বলছিলাম, ইয়ালাল বিল কলব, ইয়ালাল বিল হাযফ, ইয়ালাল বিন নকল। তো ইয়ালাল বিল কলব কাকে বলা হয়? ইয়ালাল বিল কলব কাকে বলা হয়? প্রত্যেকটার পরিচয় দিবে, সাথে উদাহরণ, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা ৩টা উদাহরণ দিবে। প্রথম প্রকার ইয়ালাল বিল কলব। ইয়ালাল বিল কলব কাকে বলা হয়? ইদা তাগায়্যারা হারফুল ইল্লাতি ইলা হারফিন আখর, যখন কোন একটা হরফ ইল্লাত আরেকটা হরফের দিকে পরিবর্তন হয়ে যায় তখন সেটাকে বলা হয় ইয়ালাল বিল কলব। যেমন আগে আমরা বলে আসলাম সামাউন, দেখছেন সামাউনটা সামাউন হয়ে গেছে। এরপরে আরো কি পড়লাম? খিউফাতুন, খিউফাতুনটা এখানে খিফাতুন হয়ে গেছে, ওয়াও থেকে ইয়া হয়ে গেছে, তাই না? এরপরে ইউজাদুন, ইউজাদুন থেকে ইজাদুন হয়ে গেছে। এই যে দেখেন ইউজাদুনকে ইজাদুন পড়লেন ইয়া দ্বারা, এরপরে খিউফাতুনকে খিফাতুন পড়লেন, অর্থাৎ ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতেছেন। তাহলে এখানে কিন্তু এক হরফ ইল্লাত থেকে আরেক হরফ ইল্লাতের দিকে পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং যদি কোনো একটা কালিমার মধ্যে একটা হরফ ইল্লাত ছিল আগে, এই হরফ ইল্লাত থেকে আরেক হরফ ইল্লাতের দিকে পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটাকে বলা হবে ইয়ালাল বিল কলব। তাহলে ইয়ালাল বিল কলবের সংজ্ঞাটা মুখস্থ রাখবেন, সাথে একটা উদাহরণ। এখন আসেন ইয়ালাল বিন নকল কাকে বলা হয়? ইয়ালাল বিন নকল বলা হয় হুনাকা কালিমাতুন ওয়ারাদা ফিহা তাগয়িরুন ফিহি ফি হারাকাতি হারফিল ইল্লাতি হাইসু নুকিলাতিল হারাকাতু মিনহু ইল হারফিস সহিহিস সাকিন ক্বাবলাহু, অর্থাৎ
এমন পরিবর্তন যে পরিবর্তনটা হরফে ইল্লাতের হারাকাতের মধ্যে তৈরি হয়। আলাল বিন নকল, নকল মানে কি স্থানান্তরিত করা, তাই না? অর্থাৎ হরফে ইল্লাতের একটা হরফে ইল্লাতের উপরে একটা হরকত আছে, তো এই হরকতকে তার পূর্ববর্তী একটা সহি হরফের দিকে স্থানান্তরিত করার নামই হচ্ছে আলাল বিন নকল। সহজভাবে বলে দিলাম। তাহলে যদি আরবি ব্যাপারটা লিখতে চান তাহলে এভাবে লিখবেন, তাগয়িরু হারাকাতি হারফিল ইল্লাতি ওয়া নাকলুল হারাকাতি মিনহু ইলাল হারফিস সহিহিস সাকিন ক্বাবলাহু। এভাবে লিখে দিবেন। কি লিখবেন? তাগয়িরু হারাকাতি হারফিল ইল্লাতি, হরফে ইল্লাতের হারকতকে পরিবর্তন করা, ওয়া নাকলুল হারাকাতি মিনহু, এবং হরকতকে ওই হরফে ইল্লাত থেকে স্থানান্তরিত করা হবে ইলাল হারফিস সাকিনি, ইলা হারফিস সহিহিস সাকিন আল্লাযী ক্বাবলাহু, অর্থাৎ তার পূর্ববর্তী যে সহি হরফটা আছে, সহি সাকিন অর্থাৎ এমন সহি হরফ যেই হরফের উপর সাকিন আছে, তার পূর্ববর্তী এমন সহি হরফ যার উপর সাকিন আছে সেই হরফের দিকে এই হরকতটাকে পরিবর্তন করা হবে। তাহলে একটা উদাহরণ দেখেন, আলাল বিন নকল, যেমন ইয়াজিউ, ইয়াজিউ এটা মূলত ইয়াসফাইলু এই ওজনে ছিল, তাহলে মূলত ছিল ইয়াজিউ, ইয়াজ ইউ। তাহলে এখানে দেখেন ইয়াজ ইউ, ইয়ার নিচে কিন্তু হরকতটা ছিল। তাহলে এই আলাল বিন নকলের ক্ষেত্রে বললাম যে এখানে হরফে ইল্লাতে যে হরকতটা আছে ইয়াজ ইউ, ইয়ার নিচে যে হরকতটা আছে, এই হরকতকে সহি, জিম এটা কিন্তু হরফে ইল্লাত না, এখানে এটা বলা হয়েছে সহি, এবং এটা সাকিন ছিল এফ আইল ওজনে, যেহেতু ইয়াজ ইউ ছিল, সুতরাং এই হরফে ইল্লাতের হরকতটাকে আগের পূর্বের সহি সাকিনের দিকে স্থানান্তরিত করতে হবে। তাহলে কি হলো? ইয়াজিউ, ইয়াজিউ থেকে ইয়াজিউ হলো। এটাকে নাহবিদদের পরিভাষায় বলা হয় ইয়ালাল বিন নকল। এমনিভাবে ইউসিবু, ইউসিবু এটার মূল ছিল ইউসবিবু, ইউসইবু, ঠিক আছে? এখানেও কিন্তু আলাল বিন নকল পাওয়া গেছে। তাহলে আলাল বিন নকলের পরিচয় বললাম, তাগয়ির ও হারাকাতি হারফিল ইল্লাত ওয়া নাকলুল হারাকাতি মিনহু ইলাল হারফিস সাহিহ সাকিন ক্বাবলাহু। উদাহরণ দিলাম, ইয়াজিউ এটা মূলত ছিল ইয়াজিইউ, ইয়াজিইউ, প্রথমটা ইয়া পরেরটা হামজা, ইয়াফইলু জানে, এর পরবর্তীতে হরফে ইল্লাতের উপর যে হারাকাতটা আছে সেটা পূর্বের সহির সাকিনের দিকে, সহির হরফের দিকে স্থানান্তরিত করা হয়েছে, এটাকে বলা হয় ইয়ালাল বিন নকল। এরপর আসেন ইয়ালালের ৩ নম্বর প্রকার, ইয়ালাল বিল হযফ। ইয়ালাল বিল হযফ এর মধ্যে বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা শব্দটাকে হযফ করা হবে। তো ইয়ালাল বিল হযফের পরিচয়টা পড়ে দিতেছে, এর আগে কয়েকটা বিষয় উদাহরণ দিয়ে নিচ্ছে। ইমাতাতুন ইস্তিকানাতুন, এই যে দুইটা মাজদার, ইমাতাতুন ইস্তিকানাতুন, এটা হচ্ছে আমাতা এবং ইস্তাকানা এই দুইটা ফেলের মাজদার। তো এই দুইটা ফেলের মধ্যে দেখেন এই বিষয়টা একটু বুঝার, ইমাতাতুন এবং ইস্তিকানাতুন এই দুইটা ফেল, এটা হচ্ছে আমাতা এবং ইস্তাকানা এই দুইটার মাজদার, তাই না? এই দুইটা মাজদার হচ্ছে এই দুইটা ফেলের মাজদার। তো এখানে দেখেন ইমাতাতুন এবং ইস্তিকানাতুনের মধ্যে দুইটা বিষয় পাওয়া গেছে, একটা হচ্ছে ইয়ালাল বিল কলব এবং ইয়ালাল বিন নকল। তো এখন বলতে পারেন যে ভাই ইয়ালাল বিল কলব কিভাবে পাওয়া গেল? ইয়ালাল বিল কলব এভাবে পাওয়া গেছে, এখানে ইম ওয়াতুন ছিল বাক্যটা, এই মাজদারটা ছিল ইম ওয়াতুন, এরপরে ছিল ইস্তিকওয়ান, ইম ওয়াতুন ইস্তিকওয়ানুন। তাহলে এখানে ইয়ালাল বিন নকল, ইয়ালাল বিল কলব কিভাবে পাওয়া গেল? ইয়ালাল বিল কলব এভাবে পাওয়া গেছে, ফানুকিলাত হারাকাতু হারফিল ইল্লাতি আল ওয়াও ফিহিমা ইলা সাকিন as-সহিহ ক্বাবলাহু, অর্থাৎ সেখানে হরফে ইল্লাতের হরকত যেটা পাওয়া গেছে, হ্যাঁ, হরফে ইল্লাতের যে হারাকাত, প্রথমে ইয়ালাল বিন নকলের কথা বলতেছে যে এখানে হরফে ইল্লাতে যে হারাকাত ছিল ইম ওয়াতুনের মধ্যে, এখানে হরফে ইল্লাতের হারাকাতকে তার মধ্যে স্থানান্তরিত করা হয়েছে তার পূর্ববর্তী সহির মধ্যে, ইম ওয়াতুন, ইম ওয়াতুন ছিল, এরপরে সেখানে ইম ওয়াতুন, আচ্ছা এইভাবে আসেন, ইফআলুন এবং ইস্তিফআলুনের মধ্যে ইআলাল বিল কলব এবং ইআলাল বিন নকল পাওয়া গেছে। তো ইআলাল বিন নকল কিভাবে পাওয়া গেছে? ইআলাল বিন নকলটা পাওয়া গেছে এভাবে, এটা মূলত ইফআলুন এবং ইস্তিফআলুন এই ওজনে ছিল, তাই না? ইমওয়াতুন এবং ইস্তিকানুন, সর্বপ্রথম ওয়াও এই হরফে ইল্লাতের ইমওয়াতুন, তাই না? এই ওয়াও হরফে ইল্লাতের হারাকাতটাকে স্থানান্তরিত করা হয়েছে মিমের দিকে, ইমওয়াতুন, ওয়াও যে হরফে ইল্লাতের হারাকাত, এই হারাকাতটিকে স্থানান্তরিত করা হয়েছে মিমের দিকে। তাহলে কি হলো? ইমওয়াতুন, ইমাউ, ইমাউতুন উচ্চারণ করা যাচ্ছে না, ইমাউতুন হয়েছে। এরপরে সুম্মা কুলিবাতিল ওয়াও আলিফান, এরপরে ইয়ালাল বিল কলব পাওয়া গেছে, অর্থাৎ সেখানে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। তাহলে বুঝলেন এখানে যে ইয়ালাল বিল কলব এবং ইয়ালাল বিন নকল পাওয়া গেছে কিভাবে? একটা লেখার বিষয় থাকলে আরো বলা হয়তো যে ইমওয়াতুন, এটা মূলত ছিল ইমওয়াতুন,
তো ইমওয়াতুন এখানে আলাল বিন নকল পাওয়া গেছে কিভাবে? সেখানে ইমওয়াতুন এখানে হরফে ইল্লাত ওয়াও, ইমওয়াতুনের মধ্যে যে হারাকাত, এই হারাকাতটাকে মিম সহি, মিমের উপরে সাকিন, মিমের দিকে স্থানান্তরিত করা হয়েছে। তাহলে ইমা, ইমার পরে ওয়াও এবং আলিফ আছে, উচ্চারণ করা যাচ্ছে না। তো এই ওয়াওকে পরবর্তীতে আলাল বিল কলব করা হয়েছে, ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। তাহলে কি হলো? ইমাতুন, ঠিক আছে, ইমাতুন হয়ে গেছে। তখন দেখেন এখানে দুইটা আলিফ কিন্তু একত্র হয়ে গেছে। একটা ছিল ইমওয়াতুন, আগে কিন্তু একটা আলিফ ছিল, এর পরবর্তীতে আপনি ওয়াওকে আবার আলিফ দ্বারা পরিবর্তন করলেন, দুইটা আলিফ হলো কিনা? তাহলে এখানে দুইটা আলিফ একত্র হয়ে গেছে। আল আলিফুল মুনকালিবাতু আনিল ওয়াও মা আলিফিল মাজদার, প্রথম যে আলিফটা সেটা হচ্ছে আলিফুল মাজদার, যেটা ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে। ফাহুযিফাত ইহদাল আলিফাইন, সুতরাং সেই ক্ষেত্রে দুই আলিফের একটাকে হযফ করে দেওয়া হবে। ওয়াযালিকা হুয়া আন-নাওউ আস-সালিস মিন আনওয়াইল আলাল, এই যে দুই আলিফের একটাকে হযফ করে দেওয়া হলো, এটাকে বলা হয় আলাল বিল হযফ। বুঝলেন? এই বিষয়টা কিন্তু একটু বুঝার বিষয়। বুঝছেন বিষয়টা? আনাস ভাই, সৈফুল্লাহ ভাই, মনির ভাই, আরেকবার মাহমুদ ভাই। বললে একটু ভালো হতো। আর ভাই এবার ছাড়া একটু এখন এত এমনি শুধু শব্দ, দুইটা শব্দ বলে দিন, একটু ব্যাখ্যা করে। আচ্ছা, এখানে দেখেন ইমাতাতুন এবং ইস্তিকানাতুন, এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ হচ্ছে আমাতা এবং ইস্তাকানার মাজদার, তাই না? তো এই দুইটা শব্দ মূলত ছিল ইমওয়াতুন এবং ইস্তিকওয়ানুন, ইমওয়াতুন এবং ইস্তিকনানুন। তো এই দুইটা শব্দের মধ্যে দেখেন ইআলাল বিন নকল এবং ইআলাল বিল কলব পাওয়া গেছে। তো ইআলাল বিন নকল কিভাবে পাওয়া গেছে? এভাবে পাওয়া গেছে ইমওয়াতুনের মধ্যে, ইমওয়াতুনের মধ্যে ওয়াও উপরে যে হারাকাতটা আছে, এই হারাকাতকে ইমওয়াতুন, এই মিম সাকিনের দিকে স্থানান্তরিত করা হয়েছে। সুতরাং সেখানে ইআলাল বিন নকল পাওয়া গেল, তাই না? আমরা মাত্রই পড়ে আসলাম ইআলাল বিন নকল হলো যে হরফে ইল্লতের যে হারাকাতটা থাকবে সেই হারাকাতকে পূর্ববর্তী একটা সহি সাকিনের দিকে স্থানান্তরিত করা হবে। সুতরাং এখানে ইমওয়াতুন, ইমওয়াতুনের মধ্যে ওয়াও এর হারাকাতকে, ওয়াও হরফে ইল্লতের হারাকাতকে মিম সহি হরফের দিকে স্থানান্তরিত করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি শব্দ থাকলো? ইমওয়াতুন যদি থাকে তাহলে এক্ষেত্রে এখন হয়ে গেছে ইমাওতুন, তাই না? ইমাও, হ্যাঁ, ইমাও করবে। অর্থাৎ হামজা, মিম, ওয়াও, আলিফ, তা। এখন এই যে ওয়াওটা আছে, এই ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হবে। সুতরাং এটাকে বলা হবে ইআলাল বিল কলব। কারণ আমরা পড়ে আসলাম ইআলাল বিল কলবের ক্ষেত্রে এক হরফে ইল্লতকে আরেক হরফে ইল্লতের মাধ্যমে পরিবর্তন করাকে বলা হয় ইআলাল বিল কলব। ঠিক আছে? তাহলে এখানে ইমাতাতুন হয়ে গেছে, অর্থাৎ দুইটা আলিফ একত্র হয়ে গেছে, তাই না? ইমাতুন হয়ে গেছে। তাহলে এখানে যখন দুইটা আলিফ একত্র হয়ে গেল, তো এই দুই আলিফের একটাকে হযফ করা হবে। দুই আলিফের একটাকে হযফ করা যখন হলো তখন এটাকে বলা হবে ইআলাল বিল হযফ। বুঝতে পারলেন? ও, দুই আলিফের একটারে হজব করার হ্যাঁ, ফলেই এই, এটা আলাল বিল হজব হলো। হ্যাঁ হ্যাঁ, ইআলাল বিল হযফ হয়ে যাবে। তাহলে এই একটা সূরাতের মধ্যে কিন্তু তিনটা বিষয় পাওয়া গেছে, অর্থাৎ ইআলাল বিল কলব পাওয়া গেছে, ইআলাল বিন নকল পাওয়া গেছে, সাথে সাথে ইআলাল বিল হযফও পাওয়া গেছে। এই হলো বিষয়। সবার বুঝে আসছে তো, তাই না? আনাস ভাই, জি। আনাস ভাই মনে হয় বুঝে আসে নাই। যে আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইআলালের তিনটা সূরত, ইআলাল বিল কলব, ইআলাল বিন নকল, ইআলাল বিল হযফ। প্রত্যেকটার উদাহরণগুলো মনে রাখবেন আর সূরতগুলো মনে রাখবেন। তো হাসিলুল কালাল কৌলটা এখান থেকে বলে দিয়েছে পিডিএফ এর পৃষ্ঠা নম্বর 45 আর কিতাবের পৃষ্ঠা নম্বর হচ্ছে 61। শেষ একটা কথা, আন্না তাগয়িরাত আল্লাতী তাহদুসু ফি হুরুফিল ইল্লা ওয়াল হামজা তু'রাফু বিল আলাল, অর্থাৎ ওই সমস্ত পরিবর্তন যেটা হরফে ইল্লাত এবং হামজার মধ্যে ঘটিত হয়, ঘটে, সেটাকে বলা হয় আলাল। এটা তিন প্রকার: আলাল বিল কলব, আলাল বিন নকল এবং আলাল বিল হযফ। এই মোটামুটি আমাদের এই আলালের আলোচনাটা আহ, একটা ধাপ চলে গেল। এখন আসেন, এখন আর একটা নতুন বিষয় বলবে, সেটা হচ্ছে ওয়াকাদ ইয়াকাউ তাগয়ির ফিল হুরুফিস সহিহা গায়রিল হামজা। আগে আমরা আলোচনা করে আসলাম সবগুলো, কিন্তু হরফে ইল্লাতের মধ্যে পরিবর্তনটা আসছে। এখন যে বিষয়টা আমি আলোচনা করবে সেটা হচ্ছে অনেক সময় হরফে সহির মধ্যে পরিবর্তন হয়, হামজা ছাড়া অনেক সময় হরফে সহির মধ্যেও আলোচনা হয়। তখন এক হরফকে আরেক হরফের দিকে পরিবর্তন করা হয়, তখন এক হরফকে আরেক হরফের দিকে পরিবর্তন করা হয়, এটাকে বলা হয় ইবদাল। এটাকে বলা হয় ইবদাল। যেমন আপনারা জানেন, এটা পারানো, নাস্তাবিউ, নাস্তাবিউ, এরপরে ইস্তাবাগা। নাস্তাবিউ, ইস্তাবাগা, এখানে সবগুলো কিন্তু
তা ছিল, নাস্তাবিউ, নাস্তাবিউ ছিল, এখানে তাকে ত দ্বারা পরিবর্তন করা হয়েছে। তাহলে যে শব্দগুলো হরফে ইল্লাত ছাড়া অর্থাৎ সহি শব্দের মধ্যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় ইবদাল। তো ইবদাল নিয়ে তেমন বিস্তারিত কোনো আলোচনা করবে না, তো এখান থেকে সংক্ষিপ্তভাবে একটা দিয়ে দিল। তো এখানে ইবদালের দুইটা স্রোত বলছে। ইবদাল মানে কি? ইবদাল মানে হচ্ছে জাআলু হারফিন মাকান হারফিন আখর মুতলাকান, অর্থাৎ কোনো একটা হরফকে আরেকটা হরফের স্থানে রাখাকেই ইবদাল বলা হয়। যেমন আমরা দেখে আসলাম নাস্তাবিগু, নাস্তাবিগু এখানে তা ছিল, নাস্তাবিগু তা দিয়ে নাস্তাবিগু, তো তাকে ত দ্বারা পরিবর্তন করা হয়েছে তাখফিফের জন্য, ঠিক আছে, সহজনের জন্য। তো ইবদালের বিভিন্ন প্রকার আছে। ইবদালের এক নম্বর প্রকার হচ্ছে কিয়াসে মুত্তরিদ। কিয়াসে মুত্তরিদের জন্য নির্দিষ্ট কায়দা, নির্দিষ্ট কিছু নিয়ম নীতি আছে, এই কায়দার বাইরে যাওয়া যায় না। তো এই কিয়াসে মুত্তরিদের 9টা হরফ আছে। কিয়াসে মুত্তরিদের মধ্যে 9টা হরফ আছে, যেগুলোকে হাদা তুমুতিয়া সরফিনরা হাদা তুমুতিয়া এটার মধ্যে একত্র করছে। এরপরে এই ইবদালের আরেকটা প্রকার আছে ইবদালে শায়ে আর মুত্তরিদ। এগুলো নিয়ে আলোচনা করবে না, এটা শুধু একটা মালুমাতুন ইসরাহিয়াতুন হিসেবে ধরে রাখেন, এটা বিশেষ জ্ঞাতব্য আর কি, বুঝছেন। এখান থেকে ইবদালের সংজ্ঞাটা মুখস্থ করবেন। আর ইবদালের একটা প্রকার বললো কিয়াসে মুত্তারিদ, আরেকটা হচ্ছে ইবদালে শায়ে আল মুত্তারিদ। তো কিয়াসে মুত্তারিদ এটার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কারণ আছে। তো এর কিছু হরফ আছে, যেমন হাদা তুমুতিয়া, ঠিক আছে। এরপরে সর্বশেষ বললো যে আরেকটা প্রকার ছিল কিয়াসে শায়ে আর মুত্তারিদ। সাইফুল্লাহ ভাই হাসেন কেন? এরপরে আসেন এরপর থেকে বিষয়গুলো সহজ আছে, মোটামুটি একবার দুইবার দেখলেই বোঝা যাবে। তো দেখেন এখানে কয়েকটা উদাহরণ আছে। প্রথম মাজমুআর মধ্যে লা ইয়াসামুল ইনসানু মিন দুআইল খায়র আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, এখানে। এরপরে আনছে হচ্ছে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। আচ্ছা, এখান থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এই বিষয়গুলো আপনারা কিতাব যদি সামনে থাকে তাহলে একটু টুকে রাখতে পারেন, না হলে আবার পেস্ট লাগাবেন। এখান থেকে আলোচনা করছে হচ্ছে হরফে ইল্লতকে হামজা দ্বারা পরিবর্তন করা কোন কোন স্থানে ওয়াজিব। হরফে ইল্লতকে হামজা দ্বারা পরিবর্তন করার স্থানগুলো কোনগুলো এবং সেখানে কয়টা স্থান। আবার বলছি, হরফে ইল্লতকে হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব কোন কোন স্থানে, ঠিক আছে। এখান থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছে। তো দেখেন এখান থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে হরফে ইল্লতকে হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব 2 স্থানে। আবার বলছি, হরফে ইল্লতকে হামজা দ্বারা পরিবর্তন করা 2 স্থানে ওয়াজিব। 1 নম্বর স্থান দেখেন, স্থানগুলো মনে রাখেন। 1 নম্বর স্থান হচ্ছে ইযা ওয়াকা আইয়ুম মিনহা মুতাতাররিফান বা'দা আলিফিন যায়িদাতিন, অর্থাৎ হরফে ইল্লতের যে কোনো একটা যদি আলিফে জায়েদার পরে শব্দের শেষে আসে, আলিফে জায়েদার পরে শব্দের শেষে আসে, তাহলে সেই ক্ষেত্রে হরফে ইল্লতকে হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। দেখেন আমি হরফে ইল্লত বলতেছি, হরফে ইল্লত দ্বারা বুঝবেন যে আলিফ ওয়াও ইয়া, ঠিক আছে। এই তিনটাও কিন্তু হরফে ইল্লত, তিনটাই। তাহলে এখানে হরফে ইল্লতকে আলিফ হোক, ওয়াও হোক, ইয়া হোক, আলিফ ওয়াও ইয়াকে একসাথে বলতেছি হরফে ইল্লত। এই হরফে ইল্লতকে পরিবর্তন করার স্থান হচ্ছে 2টা। 1 নম্বর স্থান হচ্ছে যদি হরফে ইল্লতটা কোনো কালিমার মুতাতাররিফান হয়, অর্থাৎ কোনো কালিমার শেষে আসে এবং এই হরফে ইল্লতটা আলিফে জায়েদার পরে আসে, তাহলে সেই ক্ষেত্রে হরফে ইল্লতকে হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। যেমন দেখেন দুআউন, সামাউন। হরফুল্লাহটা কি আলিফে জায়েদার পরে আরেকটা কি? হরফে ইল্লতটা যদি আলিফের জায়েদার পরে আসে এবং মুতাতাররিফ হয়, অর্থাৎ কালিমার এক পাশে আসে, কালিমার শেষে আসে। যেমন এখানে দেখেন দুআউন, এটা দাওয়াতুন থেকে আসছে, দুআউন ছিল। তো এই ওয়াও, এখানে ওয়াওটা কিন্তু মুতাতাররিফ হয়েছে। আগে বলছি ওয়াকাআত ফিত তরফি, অর্থাৎ কালিমার শেষে আসছে। যদি হরফে ইল্লতটা কালিমার শেষে আসে এবং সেটা আলিফে জায়েদার পরে আসে, এখানে দুআউন আইনের পরে যে আলিফটা এটা কিন্তু আলিফে জায়েদা, কেমনে বুঝলাম? কারণ এখানে মূলত ছিল দাওয়াতুন, তাই না? দাওয়াতুন থেকে আসছে। তো দাওয়াতুন, দুআউন এবং সামাউন এই উভয় শব্দ দাওয়াতুন এবং সুমুন এই দুইটা শব্দ থেকে আসছে, তাই না? তাহলে দেখেন এখানে পরিবর্তনটা আসছে ওয়াও থেকে, মুনকালিবাতুন আন ওয়াউন।
তাহলে বুঝলাম হরফে ইল্লতটা যদি মুতাতররিফ হয়, অর্থাৎ কালিমার শেষে আসে এবং এই হরফে ইল্লতের আগে আলিফে জায়েদা থাকে, তাহলে সেই ক্ষেত্রে হরফে ইল্লতকে হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। তো এখানে দুইটা স্রোত হতে হবে, প্রত্যেকটা স্রোত মিলান আলিফ ওয়াওয়া, হরফে ইল্লত ওয়াও হয়েছে দুআউন, এখানে ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে। এরপরে বিনা উন ছিল বিনা ইউন, এখানে ইয়াকে পরিবর্তন করা হয়েছে হামজা দ্বারা। এমনিভাবে সফর আ, এটা সফর ছিল, এখানে এক আলিফকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে। দেখছেন হরফে ইল্লত তিনটা, কিন্তু এখানে আমি একসাথে বলছি যদি হরফে ইল্লতটা মুতাতররিফ হয়, কালিমার শেষে হয় এবং এই কালিমার আগে আলিফে জায়দা থাকে, আলিফ ওয়াও ইয়া তিনটার মধ্যে যে কোনো একটা হোক, আইয়ুম মিনহা তার মধ্যে যেটাই হোক, সবগুলোকে হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। বুঝলেন? বুঝেন নাই কেউ? জি। আচ্ছা, এটা হলো 1 নম্বর স্থান, যে স্থানে হরফে ইল্লতকে হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। এরপরে 2 নম্বর স্থান আসেন। 2 নম্বর স্থান হচ্ছে ইদা ওয়াকাআত বা'দা আলিফিল জামঈ, এক কথায় যদি শব্দটা জমুয়ে তাকসির হয়, যদি শব্দটা জমুয়ে তাকসির হয়ে মাফাইল ওজনে আসে, যদি শব্দটা জমুয়ে তাকসির হয়ে মাফাইল ওজনে এসে হরফে ইল্লতটা আলিফুল জামার পরে আসে, তাহলে সেই ক্ষেত্রে হরফে ইল্লতকে হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। আবার বলি, যদি শব্দটা মাফাইল ওজনে এসে হরফে ইল্লতটা আলিফুল জামার পরে আসে, তাহলে সেই ক্ষেত্রে হরফে ইল্লতকে হামজা দ্বারা পরিবর্তন করা আবশ্যক। যেমন দেখেন রসাইল এরপরে রসাইল শব্দটা এখানে মুনকালিবাতুন আন আলিফিন, রসাইল মূলত এখানে আলিফ ছিল, রিসালাতুন, বুঝছেন, রিসালাতুন এখানে ছিল রিসালাতুন রসাইল থেকে। তো রসাইল শব্দটাকে এখানে হরফে ইল্লতটা মাফাইল ওজনে আসছে, না শব্দটা মাফাইল ওজনে আসছে এবং হরফে ইল্লতটা আলিফুল জামার পরে আসছে, আলিফুল জামার পরে আসার কারণে এখানে রসাইল শব্দটাকে পরে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে। এমনিভাবে শাআইর মূলত ছিল শাআইর, ইয়া ছিল ইয়া, তো এখানে দেখেন হরফে ইল্লতটা আলিফুল জামার পরে আসছে, এই ওজনটা হচ্ছে মাফাইল ওজনে, তাহলে এখানে ইয়াটা পরিবর্তে এখানে হামজা না হয়েছে, যেহেতু হরফে ইল্লতটা কালিমাটা মাফাইল ওজনে আসছে এবং হরফে ইল্লতটা আলিফুল জামার পরে আসছে। এমনিভাবে আজাইজের মধ্যেও কিন্তু আজাইজ ছিল ইয়া, আজাউইজ ছিল আজুজুন থেকে, মুনকালিবাতুন আন ওয়াউন। তো এখানে হরফে ইল্লতটাকে হামজা দ্বারাও পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, এই মোট 2টা স্থান, যেই স্থানগুলোতে হরফে ইল্লত থেকে হামজা দ্বারা পরিবর্তন করা আবশ্যক, স্থানগুলো মুলাখাসের মধ্যে ভালো করে দেওয়া হয়েছে, তারপর আমি আবার বলে দেই। 1 নম্বর স্থান, যে স্থানে হরফে ইল্লতকে হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। 1 নম্বর স্থান, ইযা ওয়াকা আইয়ুম মিনহা মুতাতাররিফান বা'দা আলিফিন জাইদাতিন, যদি হরফে ইল্লতটা মুতাতাররিফ হয় এবং সেটা আলিফে জায়েদার পরে আসে, চাই সেটা আলিফ হোক, ওয়াও হোক, ইয়া হোক, এই তিনটাকেই হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। 2 নম্বর স্থান হচ্ছে যদি হরফে ইল্লতটা আলিফুল জামার পরে আসে, তাহলেও সেই ক্ষেত্রে হরফে ইল্লতকে হামজা দ্বারা পরিবর্তন করতে হবে, তবে এক্ষেত্রে শর্ত হবে ওজনটা বা কালিমাটা মাফাইল ওজনে আসতে হবে। বুঝলেন? তাহলে মোট কথা কি হলো? মোট কথা হলো ওয়াল হাসিল আন্না হুরুফুল ইল্লাতি সালাসা আল ওয়াও আল আলিফ আল ইয়া তাশতারিকু ফি ওজুবি কলবিহা হামজাতান ফিল মাওদিআইনি সাবিকাইন ওয়া হুনাকা মাওদিআন উখরা লিওজুবি কলবিল ওয়াও ওয়াল ইয়া হামজাতান ওয়া লা তুশতারিকুহুমা আলিফু ফিহা ওয়া সাকিন। আচ্ছা, এতটুকু বোঝা গেল যে হরফে ইল্লতকে ওয়াও আলিফ ইয়া হোক উভয়টাকে হামজা দ্বারা পরিবর্তন করার স্থান হচ্ছে 2টা। এই যদি দুই স্থান পান, তাহলে এই 2 স্থানে হরফে ইল্লতকে হামজা দ্বারা পরিবর্তন করবেন। এখন আসেন তানবিহ। এই তানবিহ থেকে, আমি তানবিহটা এই কারণে পড়াই, এই তানবিহ থেকে অনেক সময় এখানে 2টা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো তুলে দেয়। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে,